আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে সুস্থতা কামনা করেই আজকে ভিডিওটি শুরু করছি। আর যারা ভিডিওটি দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর এই যে আমার খালাদের বাসা, এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এই টাইমে যে আমাদের বাসায় যে নাস্তা দিয়েছিল রাতে, তারপরে এটাও একটু ভিডিও নিলাম। আর এটা সে যে আমাদের বাসায় নাস্তা দিয়েছিল, সব কিছু খাইনি, আমি একটু চা খেয়েছিলাম, সেটাই আমি শেয়ার করছি। আর এই যে এটা দেখেন আমার মামিতো বোনের ছেলে, বড় ছেলের, ওটা তো আমার ভাই, কালো পাঞ্জাবি পরা, তো চেনেন আপনারা। আমার সাথে একটু এই যে দুষ্টুমি করছে, মজা করছে, অনেক বছর পর দেখা, এর জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক দিবেন, আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে কাকাদের বাসা থেকে আমরা সকালে আমার মামাদের বাসায় যাচ্ছি, কাছাকাছি তো। আমার আম্মু তো চলে গেছে ভোরেই, ভাইদের বাসায় তো ভোরে যাবেই, আর আমরা একটু সময় করে যাচ্ছি পরে, কিছু একটু লেট হয়। এই যে দেখেন আমার 22 নম্বর গেটের সামনে বেনাপোল, ওখানে আর কি আমাদের বাসা। আমার ছেলে সুপন ব্যাগ হাতে নেবে না, আমাকে দিয়ে দিল। এই যে এটা সেজে মামাদের বাসায়। সকালে তেমন কিছু খাবো না, কাকাদের বাসাতে নাস্তা করে আসছিলাম, তারপরেও তো এটা সেটা রান্না বান্না করলো। মাংস ছিল পাশে, সেই ভিডিওটা নেওয়া হয়নি, মনে ছিল না। তাই আব্বু আম্মু সবাই অল্প অল্প করে খেয়েছে। তারপরে এই যে একটা কর্মচা গাছ আমার মামিদের বাসায়, এটা আবার একটু দেখছিলাম, একটু খাচ্ছিলাম কয়টা ছিঁড়ে। আর ঈদের পরে তো সবার বাসায় দাওয়াত, আর দাওয়াত খাইতে খাইতে আর কি একটু মোটা তো হবোই, এটাই স্বাভাবিক। এটা নাও আমাদের বাসায়, কেউ তো আসতে দিবে না, অনেকদিন পরে জন্য কেউ আসতে দিবে না, তারপরেও তো কিছু করার নাই, জোর করে চলে আসছিলাম। এই যে অনেক কিছু রান্না করছি, কিন্তু আমি বেশি কিছু না, আমি একটা মাছ, একটা ডিম আর শসা পোলাও নিয়েছি, তারপরে কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তারপরে তো বাসায় চলে আসছি। এই যে বাসায় চলে আসছি মানে আমি এটা গ্রামের বাসায় আবার আসছিলাম, এখান থেকে গুছাই আবার যশোর চলে আসব। তাই লাস্টে একটু ফুল গাছগুলো একটু ভিডিও নিচ্ছিলাম, যে চলে যাব একটু ফুল গাছের ভিডিওগুলো নেই। বোরকা পরা হয়ে গেছিলো, শুধু বোরকাটাই পরছিলাম, পরে আমি সেটা ভিডিও করি, পরে আবার একটু পরবো। যে গরম পড়ছে, আর গ্রামে শুধু কারেন্ট চলে যায়। এই যে আমাদের বাসায় চলে আসলাম। একটা ভাইয়া আমার প্রায় সব ভিডিওতে কমেন্ট করে, শিমুল নামে। ওই ভাইয়ের কোনো ইউটিউব চ্যানেল নাই, কিন্তু আমার ভিডিও দেখে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আপনি একদিন একটা কমেন্ট করছিলেন যে আপনারা বড়লোক মানুষ নাস্তা করেন, আমরা পান্তা ভাত খাই। দেখেন ভাইয়া, আমিও কিন্তু পান্তা ভাত খাই, আমি একটা সাধারণ মেয়ে, আমার অত বড়লোকি চাইলে আমার দেখানোর সময় নাই। আমার যখন যেমন থাকে আলহামদুলিল্লাহ সেটাই খাই, কিন্তু অনেক সময় ডায়েট করি, মোটা হয়ে যাব বলে পান্তা ভাত খাওয়া হয় না। দেখেন আম্মুদের বাসায় এসে আমি ঝাল দিয়ে পান্তা ভাত খাচ্ছি, আমি ঝালটা একটু পছন্দ করি। তা ওই ভাইয়াটার উদ্দেশ্যে বলছে, দেখেন ভাই আমি তো সব কিছুই আর কি খাই, কিন্তু আপনি যদি পরিচয়টা দেন আমি অনেক খুশি হব। তাহলে আপনি যদি আমার ব্যাকগ্রাউন্ড সব কিছু জানেন, তাহলে জানেন তো আমি কেমন, সব কিছুতে আমি মানিয়ে নিতে পারি। তারপরে আমার ছেলে মেয়ে দেখেন এই যে ভাত খাচ্ছে, আম্মু পোলাও রান্না করছে, ভুড়ি, গরু গোশ, ডিম। তারপর আমি কিন্তু ওইসব বাদ দিয়ে আর কি দেখায়, দেখেন আমার ছেলে মেয়ে যে মজা করে খাচ্ছে, নানির হাতের পোলাও। আমার ছেলে মেয়ে পোলাও পছন্দ করে, আর আমি দেখেন আমি ভর্তা করতে বলছিলাম আম্মুকে, চিংড়ি মাছের ভর্তা আজকে বাটিনি, এমনি আর কি হাত দিয়ে করছি, আর সাদা ভাত দিয়েই খেয়েছি আলহামদুলিল্লাহ। আর সাজায় নিয়েছিলাম দেখেন পোলাও বাদে, এই যে এইগুলো দিয়ে সাজায় নিয়েছিলাম, কিন্তু আমি ওই ভর্তা দিয়ে খাইছি, আর কিচ্ছু খাইনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।